ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। यथाग्निर्दहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। ॐ परदत्ते सदालीनो रामकृष्ण समाज गया जो धर्म स्थापन रतो वीर संग नमाम्यहम। आज के हमरा रामकृष्ण मिशन कलिकाता विद्यार्थी आश्रमेर 30तम पुनर्मिलन उत्सवे एखाने समवेत हয়েছি। आमादेर এই उत्सवे मंचे उपस्थित आছেন रामकृष्ण मठ मिशन तार संघाध्यक्ष श्रीमद स्वामी गौतमानंद जी महाराज, मंचे रयेछेन श्रीमद स्वामी अन्नपूर्णानंद जी महाराज, सामने उपस्थित रयेछेन आरो वरिष्ठ सन्यासीबृंद श्रद्धेय सन्यासीबृंद। आमार एखाने विद्यार्थी आश्रमेर सिनियर मेम्बार्स और आमार सहपाठी एवं जूनियर मेम्बार्स भाइयेरा এছাড়াও এই উপস্থিত এখানে রয়েছেন অনেকেই, তাদের সবাইকেই যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই। আমরা আমাদের একটু আগেই পূজনীয় একব্রতানন্দজি মহারাজ তার স্বাগত ভাষণে এখানকার যে प्राचीन इतिहास पुरानो इतिहास सेटा बोलेছেন, আমরা সেটা জেনেছি। আমি এখন অন্য দু একটি কথা মনে হচ্ছে, সেটা হলো আচার্য শঙ্কর তার বিবেক চূড়ামণি গ্রন্থে বলছেন, দুর্লভম ত্রয়মেবৈতদ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। সত্যি বহু ভাগ্যের ব্যাপার আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। আর সেই মনুষ্য জন্ম লাভের পরে যদি মুমুক্ষুত্ব কারোর জাগে, মোক্ষ লাভের ইচ্ছা এবং তৎসঙ্গে মহাপুরুষের সংশ্রয়, সদ্গুরুর কৃপালাভ এবং সাধুসঙ্গ, কারণ আমরা জানি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। তাই সৎসঙ্গ শতাং সঙ্গই ভেষজম, এই আশ্রমের জন্মলগ্ন থেকে আমরা ঠাকুরের মহান পার্ষদ তাদের পদধূলি ধন্য এই আশ্রম। এখানে যেদিন স্বামী ধ্যানাত্মানন্দজির মুখে ছাত্র হিসাবে শুনেছিলাম যে রাজা মহারাজ 1920 সালের 24শে ডিসেম্বর তারিখের পদার্পণ করে বলেছিলেন, ঋষির আশ্রম দেখে এলাম, ঋষি বালক দেখে এলাম। এই কথাটা শোনার পর থেকে গায়ে একটা কাঁটা দেয়, একটা শিহরণ জাগায়। আর স্বামী তুরীয়ানন্দজি মহারাজকে নির্বেদানন্দজি যে কথা বলেছিলেন তার উত্তরে তিনি বলেছিলেন যে ঠাকুর এখানে সূক্ষ্ম দেহে বিদ্যমান থেকে বিদ্যার্থীদের কল্যাণ দেখবেন। এই কথাগুলি মনে গেঁথে গিয়েছিল, এখনও সেই কথাই স্মৃতিচারণ করতে গিয়ে ভাবি, সত্যি তাঁরা তাঁদের অমোঘ ঋষি বাক্য কখনোই মিথ্যা হওয়ার নয়। আজকে 108 বছর পেরিয়ে আশ্রম এত সেই ক্ষুদ্র বীজ থেকে আজকে মহামহিরূপে পরিণত হয়েছে। শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর বহু প্রান্তের যে প্রাক্তন ছাত্র বিদ্যার্থীরা সব রয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সব পদ আলোকিত করেছেন। তো তাদের ক্ষেত্রে এই আশ্রমের গৌরব শতগুণে বর্ধিত হয়েছে, এ বিষয়ে নিঃসন্দেহ। স্বামীজির যে স্বপ্নের চিন্তা ছিল, যেটা একটু আগেই আমাদের মহারাজ বললেন, যে ম্যান মেকিং এডুকেশান, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশান, যেটা দিয়ে আমাদের যথার্থ মানুষ হয়ে উঠবার শিক্ষা পাওয়া যাবে। কারণ সাধারণ যে শিক্ষা সারা ভারতবর্ষ জুড়ে 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই, মাদ্রাজের 3টা বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর থেকেই
ইংরেজদের তাদের যে ইচ্ছা ছিল সে থেকে তাদের চিন্তাভাবনা থেকে প্রসূত যে শিক্ষা ব্যবস্থা তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম একটি শিক্ষা ব্যবস্থার কথা যেটা স্বামীজির স্বপ্নে ছিল। স্বামী নির্বেদানন্দজি মহারাজ তিনি সেই 1916 সাল থেকে তার স্বপ্নের মধ্যে ঘোরাঘুরি করত। স্বামী প্রেমানন্দজি মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজের অনুপ্রেরণা পেয়ে তিনি এই আশ্রমটিকে আজকে এই অবস্থায় আমরা পৌঁছেছি। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা এই সাধুদের যে সান্নিধ্য লাভ এটা একটা মহান ব্যাপার। কারণ সৎসঙ্গেই স্বর্গবাস যে কথাটা আমরা শুনেছি, এখানে একমাত্র এসে আমরা সেই সঙ্গলাভের সুযোগ পাই। তা আমাদের এখানে এই বিদ্যার্থী আশ্রম এই কথা দুটি খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যবাহী। এর মধ্যে খুব গভীর কথা লুক্কায়িত আছে। একটি হচ্ছে বিদ্যার্থী, একটু আগেই মহারাজ বলেছেন যে পরাবিদ্যা আর অপরাবিদ্যা এই দুটির সম্মেলন। ভারতবর্ষের শাশ্বত সনাতন ভারতবর্ষের যে সভ্যতা সংস্কৃতি, বেদ উপনিষদ থেকে আরম্ভ করে দর্শন সমস্ত কিছুই যা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করে, সারা পৃথিবীর কাছে আমাদের মাথা উঁচু করে দেয়, সেই সমস্ত কিছুর ধারক বাহক আমাদের ভারতীয় সভ্যতা, সেইটা সেই গুরুকুল প্রথায় সে আশ্রম তৈরি এবং তার সঙ্গে আধুনিক যত সুযোগ সুবিধা মডার্ন ফ্যাসিলিটিজ সমস্ত কিছু দিয়ে একটা পূর্ণাঙ্গ খাঁটি মানুষ, আদর্শবান, চরিত্রবান, আশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, নিঃস্বার্থপর, দেশপ্রেমিক মানুষ তৈরির এই কারখানা যেটা স্বামী নির্বেদানন্দের স্বপ্নের, সেটা আজকে এত দূরে এগোতে পেরেছে। তো স্বামীজির এই খাঁটি জ্বলন্ত আদর্শকে সামনে রেখে, মানে স্বামী নির্বেদানন্দ, স্বামী সন্তোষানন্দ, স্বামী বিশ্বকানন্দ এবং পরবর্তীকালে স্বামী ধ্যানাত্মানন্দ, অমলানন্দ, স্কন্দানন্দ, অভ্যাসানন্দ প্রভৃতি সমস্ত মহারাজ বা যারা বর্তমানে সকলে রয়েছেন, তাদের সকলের সেই ব্লেজিং ক্যারেক্টার, জ্বলন্ত চরিত্রের সামনে থেকে বিদ্যার্থীরা শিখবে। কালিদাস রায়ের কবিতায় আছে, প্রভু উপদেশে কিবা ফল, দৃষ্টান্তই সঞ্চার করে দুর্বল চিত্তে বল। দুর্বল চিত্তে বল যোগায়, সেটাই হচ্ছে আমাদের এখানে উদাহরণস্বরূপ মহারাজরা রয়েছেন, তাদের দেখে আমরা সাহস পাই, এগোতে পারি, সংসার ভবার নবে এখানে আমাদের পথ চলার আলোকবর্তিকা পাই। তো এখন এই বিদ্যার্থী আশ্রমের এই পুনর্মিলন উৎসব, 30তম পুনর্মিলন উৎসব, এই উৎসব যে বারে বারে আমাদের 3 বছর অন্তর হয়ে চলেছে, অনেকের মনে হতে পারে কি দরকার এসব। আমার কিন্তু মনে হয় যে না, এটা যেন সেরকম যে আমাদের মোবাইলের চার্জ ফুরিয়ে যাওয়ার মতো, সেটাকে যেমন রিচার্জ করি তেমনি এখানেও আমরা প্রতি 3 বছর অন্তর পারলে আরও মাঝে মাঝে ঘন ঘন এসে যোগাযোগ রেখে আমাদের নিজেদের সেই ফুরিয়ে যাওয়া সংসারের জাঁতাকলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার জীবনটাকে, পিছিয়ে যাওয়ার জীবনটাকে নতুন করে চার্জ ফুরিয়ে যাওয়ার পরে নতুন করে রিচার্জ করে নিয়ে যাওয়ার দরকার পড়ে। তো আমাদের এই সিনিয়র মেম্বার আর জুনিয়র মেম্বার, এটা স্বামী নির্বেদানন্দজি বলতেন যে সিনিয়র মেম্বার জুনিয়র, এখানে এক্স স্টুডেন্ট এসব কথা চলে না। তাদের সকলের এই মিলিত যে চিন্তাভাবনা, আলাপ আলোচনা, পরস্পরের অভিজ্ঞতা বিনিময় এবং সেই সঙ্গে সঙ্গেই স্মৃতিচারণ, পুরনো দিনের সমস্ত স্মৃতিচারণ, সবগুলো মিলিত হয়ে যেন একটা দারুণ এন্থু সৃষ্টি করে, একটা উৎসাহ, উদ্দীপনা। আর আমাদের যারা বর্তমান রয়েছেন ভাইয়েরা, তারা এইসব দেখে শুনে তারাও উৎসাহিত, উদ্দীপিত, উজ্জীবিত, একবারে অনুপ্রেরণা পেয়ে তারাও আগে নতুন করে তাদের জীবনের চলার পথে কাজে লাগাতে পারবে এইসব বিষয়। তো সেই দিক থেকে আমাদের মহারাজদের সামনে সঙ্গে থেকে স্বামীজির ঈপ্সিত সেই বজ্রদৃঢ় জ্বলন্ত চরিত্র এবং স্বার্থহীন অত্যন্ত আন্তরিক গভীর ভালোবাসার পূর্ণ পরশ, এসবই এই আশ্রমে পাওয়া যায়। তাই বলি অনলি অ্যান্ড ওয়ান, একমেব অদ্বিতীয়ম এই বিদ্যার্থী আশ্রম। যেমন সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দের মতো দ্বিতীয় আরেকজনকে পাই না, ঠিক তেমনিভাবে এই বিদ্যার্থী আশ্রমের মতো আমার জ্ঞান বুদ্ধি মতো আর দ্বিতীয় কোনো আশ্রম বোধহয় এরকম নাই যেখানে এই সমস্ত কিছু পাওয়া যায়। নিজেদেরকে রিচার্জ করে নিয়ে আবার পুনঃ সংসার যাত্রায় আমরা এগোতে পারি। তাই আজকের দিনের আমরা চারিদিকে যা দেখতে পাচ্ছি, সাইবার ক্রাইম,
ডিজিটাল অ্যারেস্ট, তারপরে নানা রকম অন্যায় অনাচার দুর্নীতির একবারে চারিদিকে ছেয়ে গেছে। সেই সব থেকেও নিজেদেরকে বাঁচিয়ে সোজা পথে সৎভাবে খাঁটি মানুষ হয়ে সমাজে চলবার জন্য আশ্রমে আসার বিশেষ দরকার। সুতরাং আমরা যেন সবসময় যোগাযোগ রাখতে পারি, যোগাযোগ রাখি এবং ভুলে না যাই। স্বামী নির্বেদানন্দ বলছিলেন যে তোমরা যোগাযোগটা রেখো। আর স্বামী শারদানন্দজির ভাষায় আমরা লোক দেখি, টাকা দেখি না। এই সেই লোক, এই মহারাজ জ্বলন্ত চরিত্র, তাদের সংস্পর্শে থাকার সৌভাগ্য, সাধু সঙ্গ পাওয়ার সৌভাগ্য আমাদের হয়। সেই দিক থেকে আমরা ধন্য, গর্বিত। আমরা ভারতবাসী, আমরা গর্বিত। আমরা এই বঙ্গে যেখানে সারদা দেবী, জ্যান্ত দুর্গা, মহামায়া জগদম্বা সাক্ষাৎ তিনি এসেছিলেন স্বামীজি, সপ্তঋষির শ্রেষ্ঠ ঋষি আর স্বয়ং ভগবান রামকৃষ্ণ, এদের পুণ্যভূমি এই বাংলায় আমাদের জন্ম। এজন্য আমরা গর্বিত। আর গর্বিত আমরা এই রকম মহান একটি বিদ্যার্থী আশ্রমে অন্তর্ভুক্ত সদস্য হওয়ার জন্য। সেই জন্যে আমরা যেন না ভুলে যাই, আমরা সবসময় মনে রাখি। আজকে এই পুণ্যদিনে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। সকলেই সুখে থাকুন, ভালো থাকুন। নমস্কার।